গতকাল প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়িয়েছেন দুই মন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাগযুদ্ধে জড়ালেন যুযুধান দুই নেতা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মাথা ফেটেছে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের। সেই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাতেই নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন দপ্তরের কাছে রিপোর্ট তলব করে। এদিন সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস দিনহাটায় আসেন। তিনি জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন এবং স্থানীয় লোকজন ও আক্রান্ত তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন। গতকাল দিনহাটার ঘটনা প্রসঙ্গে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিনহাটার সেই ঘটনাস্থল পরিদর্শন এবং সাধারণ মানুষের সাথে রাজ্যপালের কথাবার্তা বলা সহ একাধিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যপালের দিনহাটা সফরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, রাজ্যপাল যেভাবে সাধারণ মানুষদের সাথে কথা বলেছেন এবং গতকালের ঘটনা বিস্তারিতভাবে শুনেছেন এবং সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন, তাতে তিনি খুশি। একই সাথে তিনি বিগত রাজ্যপালের দিনহাটা সফরের সঙ্গে এই রাজ্যপালের দিনহাটা সফরের তুলনা করে মন্ত্রী জানান, এর আগে রাজ্যপাল জগদীপ ধনকর যখন এসেছিলেন তখন তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন, কিন্তু আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে ঘটনাস্থল পরিদর্শন করে যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, তাতে তিনি আশাবাদী রাজ্যপাল সঠিক জায়গায় সঠিক তদন্ত রিপোর্ট জমা দেবেন। এবং আপনাদের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে কথা বললেন, কি বলবেন? আমাদের তো দলীয় প্রতিনিধি হিসেবে কেউ যায়নি। কালকে যারা ইনজিওর্ড হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, তারা আসল ঘটনাটা রাজ্যপাল মহোদয়ের কাছে তুলে ধরেছেন, যাতে একতরফাভাবে তিনি ব্রিফ না হন, একতরফাভাবে কেউ তাকে কোনো রকম কিছু বোঝাবার চেষ্টা না করে। সেই জন্য যারা কালকে এখানে ওর দ্বারা অত্যাচারিত হয়েছে তারা গিয়ে দেখা করেছে। আমরা খুশি যে উনি আমাদের যারা কালকে আহত হয়েছে তাদের সব কথা শুনেছেন, ধৈর্য ধরে সব কথা শুনেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি সব রিপোর্ট সেইভাবেই দেবেন। আশা করা যায় যে যখন উনি বলেছেন যে পুরো ব্যাপারটাকে নিরপেক্ষভাবে দেখবেন এবং যা আসল ঘটনা সেগুলো সব তুলে ধরবেন, আমরা তার জন্য খুশি। কি মনে হচ্ছে সঠিক বিচার তাহলে পাবে? উনি তো বিচার করবার মালিক নন, বিচার তো হয় কোর্টে, কিন্তু ওনার যেখানে রিপোর্ট দেবার কথা বা যদি কোনো মনে হয় যে উনি কোথাও রিপোর্ট দেবেন, তাহলে সঠিক রিপোর্টটা যাতে হয় সেই জন্য ওনার কাছে সঠিক তথ্যটা তুলে ধরা হয়েছে। এবার উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। তবে কয়েকশো লোক সেখানে উপস্থিত ছিলেন, তারাও শুনেছেন, তারাও দেখেছেন এবং তারাও জানেন অনেকে যে কী হয়েছে। আর এত লোক সেখানে উপস্থিত ছিল, আমি দেখেনি শুনলাম একটা লোকও কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এবং এটা আমি গতকাল থেকে বলে আসছি। আজকে সকালে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে রাজ্যপাল মহোদয় আসুন, যদি দিনহাটার কোনো নিরপেক্ষ মানুষ বলেন যে কালকের ঘটনায় আমি বা আমার দলের লোকেরা কেউ দায়ী, একজন মানুষও যদি বলেন রাজ্যপালের কাছে, তাহলে আমি সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেব, রাজনীতিও ছেড়ে দেব। তাই এটা আমাদের ভালো, এটা একটা খুশির ব্যাপার যে একটা লোকও আজকে, আমি বারবার নিরপেক্ষ লোকের কথা বলেছি, আমাদের দলের লোকেরা আমাদের মতো বলতে পারে, অন্য দলের লোকেরা তাদের মতো বলতে পারে, কিন্তু যারা সাধারণ আমজনতা আর কি, দিনহাটার সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু সেখানে কেউ একবারও বলেনি যে গতকালের ঘটনার জন্য তৃণমূল দায়ী বা উদয়ন গুহ দায়ী। বলছিলাম 21-এর লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসা দেখা গিয়েছিল, তারপরে তৎকালীন যে রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তিনিও দিনহাটায় এসেছিলেন এবং সেই সময় দেখা গিয়েছিল আপনি খুব প্রকাশ করেছিলেন যে আপনার সাথে তিনি কথা বলেননি। তো এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে কী বলবেন? তিনি একতরফাভাবে করেছিলেন, এটা আমাদের খানিকটা ভালো লাগছে এই কারণে যে রাজ্যপাল মহোদয় একতরফা কারো কাছে শোনেননি বা একতরফাভাবে কারোর সাথে দেখা করেননি। তিনি আজকে ঘটনাস্থলে এসেছিলেন, একেবারে জিরো পয়েন্টে এসেছিলেন এবং সেখানে এসে তিনি যে কথা বলতে চেয়েছেন, যারা কথা বলতে চেয়েছেন তাদের সাথেই কথা বলেছেন। এটা একটা ভালো লক্ষণ।